আজকে আমি আমার পুরনো কিছু রেকর্ড শুনছিলাম, যেমন আমার সুর করা কয়েকটা রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে একবার বলো সখী ভালোবাসো মোরে। আহ, আমার আজকে মনে হচ্ছিল যে এরকম অদ্ভুত সুর আমার মাথায় এলো কিভাবে। প্রায় 220খানা গান রবীন্দ্রনাথের, যার সুর কেউ জানে না। হয় স্বরলিপি অপ্রকাশিত, আর নইলে স্বরলিপি নেই, কিন্তু গুরু শিষ্য পরম্পরায় চালিত আছে গানটা। যেমন কানাই রে এই বড় আমার দুঃখ, সবাই সুরটা জানে কিন্তু ওটার কোনো নোটেশন নেই, প্রকাশিত নয় কোনো নোটেশন। ঠিক সেরকম, যেহেতু স্বরলিপি অপ্রকাশিত, সেক্ষেত্রে কি কোথাও কোনো বইতে তো নেই তার সুর, কারো রেকর্ডও নেই, কেরম সুর কেউ জানেই না। তো তার মধ্যে একটা গান, একবার বলো সখী ভালোবাসো মোরে, যে গানটা আমি সুর করেছিলাম, সাহানা আড়াঠেকা রাগতাল দেওয়া ছিল। কিভাবে করব, কি হলে ব্যাপারটা আড়াঠেকায় ফিট ইন করবে এবং ওই সময়কার সাহানা হবে, সেই ভেবে আমি সুর করেছিলাম একদিনের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে করেছিলাম। কিন্তু ভাবনাটা ছিল কিভাবে করব, কিন্তু আসছিল না, কিছুই আসছিল না। তারপর করে ফেলি একদিন কোনোভাবে। তো এরকম আরও কিছু গান আছে। আমার আমার চাহিদা ছিল, টার্গেট ছিল যে যদি করি বেস্ট করতে হবে, নইলে করবো না, ওর দায় সারা আমি করবো না। তার জন্য আমি অনেক বছর হাত দিইনি। প্রথম আমার আইডিয়া আসা আমি যখন ক্লাস 10-এ পড়ি, একটা দুটো লাইন করে ছেড়ে দিয়েছিলাম। আমার ডেসক্রিপশানে আছে অবশ্যই কথাগুলো, একই কথা বারবার বলা হয়ে যাবে, কিন্তু যেটার জন্য আমি বলছি সেটা হচ্ছে আমি টাইম ট্রাভেলের মতন একটা ব্যাপার। আমি যেন দেখতে পাই ওই টাইমে আমি আছি। তো এই জিনিসগুলো হয়, মানে মানে খুব মানে ওই সময় যেন চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন ওই সময়ে আমি কিভাবে ওই ওই সময়টার মধ্যে আমি ঢুকে গেছি, আমি নিজেও জানি না। এটা কোনো আত্মপ্রশংসার, এটা কোনো প্রশংসার বিষয় না, এটা আমার কাছে খুব মানে আমার মাঝে মাঝে ভয় লাগে। মানে মানে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো গানটার লিঙ্ক। সত্যি কথা বলছি কি, ওই গানটা আমি দীর্ঘ বছর ধরে ভেবেছি সুর করব, কিন্তু কীভাবে করে বুঝতে পারতাম না। কারণ একটা জিনিস পরে বুঝেছি, এগুলোর কোনো অন্তরা নেই। হ্যাঁ, পুরো একটানা চলবে, মানে এই শুধু আলো সময় যেমন একটানা চলেছে, ঠিক ওরমই কথার ধরন একটানা চলবে। তো আমি একটা টাইমে ভাবতাম যে না, সব কিছুরই বোধহয় অন্তরা সঞ্চারী এগুলো হয়, তো আমি করতে পারতাম না। তো হঠাৎ 2024 সালে আমি করে ফেলেছি। কিন্তু আমি আজকে শুনছিলাম, ভাবছিলাম যে আরও দুটো গান করেছি, যেমন অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার, এই গানটা ভৈরবী ঝাঁপতাল লেখাই ছিল। আর আরেকটা গান হচ্ছে আজি কাঁধে কারা ওই শোনা যায়, একতাল বেহাগ লেখা। এগুলো ইজি, কিন্তু একবার বলো সখী ভালোবাসা মনে, সাহানা আড়া ঠেকা। প্রথম কথা, আড়া ঠেকায় সুর করা ইজ রোম্বা রোম্বা ডিফিকাল্ট। আর তাছাড়া এই যে তাই সাহানা, তার মধ্যে সাহানা সাধারণত টপ পাঙ্গের গান শোনা যায় না। এই সুর মাথায় এলো কী করে? আর আমি যখন এই গানটা শুনছিলাম, আমার শুনে খালি মনে হচ্ছিল আমি এই যুগের কোনো মেয়ে হতেই পারি না। মানে আমি একদম ওই সময়কার মানুষ, ঠিক যেই সময় কেহ কারো মন বুঝে না তৈরি হয়েছিল। মানে আমার আমার চরিত্রটাই যেন সেই পুরনো সময়ের চরিত্র। আমার মাঝে মাঝে মনে হয় আমি কি এখানে থেকে ওই সময় বাস করি, কিন্তু সম্ভবই বা কীভাবে। কিন্তু ওই সময় না বাস করলে এই রকম সুর, সেই সেই সময়কার সুর কিভাবে সম্ভব? আমার ভীষণ ভয় লাগে ভাবলে এই জিনিসগুলো। হতেই পারে রবীন্দ্রনাথের আদলে অনেকেই সুর করছে, কিন্তু সেই সুরগুলো ঠিক আজও পর্যন্ত যে কজনই সুর করেছে, ইদানিংকালে দেখছি অনেক গান সুর, এই সব গানে হাত দেওয়ার সাহস কেউ পায়নি। একবার বলসগীর ওসব কি সাহস পায়নি। অনেকে রাগান্তর করে সুর দিচ্ছে, তালান্তর করে সুর দিচ্ছে, সস্তাভাবে সুর। আমি চাই গানের সুর এমন হবে যেই সুরটা একেবারে মনে হবে যে ওই সময়ের করা, কিন্তু সেটা চাইলেই তো হয় না, সেটা আসতে হয়। একদিন এসে গেল। আমি বারবার শুনি ভাবি যে ওই টাইমটাতে বিলং করলাম কিভাবে। অদ্ভুত, মানে ভয়াবহ, ভাবলে অবাক লাগে। মানে মানুষের সাইকোলজি কী জিনিস, মানুষের আমি এই জন্যই বললাম কথাটা।
যে একবার বলো সখী ভালোবাসা মরে গানটা যতবারই আমি শুনি, আমার নিজের সুর করা শাহানা আরাঠে কোন, অনেকে হ্যাঁ আর কিছু ডিসক্লেমার আমি দেবো এখানে। শাহানা যে বর্তমান রাস্তা, বর্তমান যে শাহানা, সে শাহানার কিন্তু অনেক কিছু কেটে ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু সেই শাহানায় শুরু করি। রবি দাদুর আমলে যে শাহানা ছিল, নানান ধরনের রাস্তা, যেন দেয়ার ওয়ার মেনি পসিবিলিটিস ইন দ্যাট রাগা। নাও ইট হ্যাজ বিকাম আ ভেরি স্কেলুলার মেলোডি। মানে এইটা করা, ওটা করে না, এটা করে না, শুদ্ধনি অনেকে ব্যবহার করে না, অনেক কিছু কমে গেছে। হুম। কিন্তু শাহানা অনেক বড় একটা রাগ, বিশাল বড় একটা কানাড়া প্রকারের রাগ। হ্যাঁ, যেটা পুরনো রাস্তা দেখলে বোঝা যায়। বিশেষ করে রবীন্দ্রনাথের আমলে যে সমস্ত বান্দিশ পাওয়া যেত, বান্দিশের কথা বলছি, যেমন ফুল রহি কালিয়া, এই ধরনের বান্দিশ, আরও কিছু বান্দিশ আছে, আমার দরকার সময় কিছু মনে পড়ে না। যাই হোক, দেখে যারা এই বিষয়ে আমাদের মতন যারা আমার কলিগ আছে তারা দেখে নেবে কি আছে, তা তো জানে শাহানা কিরম এখনকার আর তখনকার। তো সেই শাহানা আমি শুরু করেছি, সেই 100-150 বছর আগেকার শাহানা আমি শুরু করেছি। তো তখনকার বান্দিশের রাস্তায় যা পাক। কিন্তু একটা জিনিস, যে এইভাবে যে একটা হলেই হয় না, শুধু ফ্রেজ মাথায় থাকলেই হয় না, শুধুমাত্র রাগটা জানলেই হয় না, কোথাও ওই ওই টাইমটাতে বিলং করতে হয় এই ধরনের রাগে, এই ধরনের গানের সুর করতে গেলে। মানে আমার কেন যেন মনে হচ্ছে আমি টাইম ট্রাভেল করে, আমি মাঝে মাঝে এই ধরনের গান যখন গাই, আমার মনে হয় না আমি এই সময়কার মানুষ। আমার মনে হয় আমি ওই সময়কারই কোনো এইরকম চেতনার মানুষ, মানে মানুষটা একই, কিন্তু রবীন্দ্রনাথ যেমন চিরকালীন একজন মানুষ ছিলেন না, ওনাকে কি বলা যায়নি সেকেলে মানুষ? না, উনি একজন ইটারনাল পার্সন। হ্যাঁ, ওনাকে কোনো সময় দিয়ে বাঁধা যাবে না। কিরকম কিছু কিছু মানুষ আছে যাদের সময় দিয়ে বাঁধা যায় না। তো আমি যে ওই শ্যুটটা করলাম, আমার অবাক লাগছে যে ওই শ্যুটটা এই যুগের একটা মেয়ে মাথায় আসে কীভাবে। এখন তো আমি চাইলেও পারবো না এই মুহূর্তটা, জানি না পরবর্তীকালে কি মাথায় আসতে পারে, আমি জানি না। আমি যেটা বেসিকলি বলতে চাইছি সেটা হচ্ছে এটাই, যে আমাদের ব্রেইন, আমাদের মস্তিষ্ক অত্যন্ত জটিল একটা বস্তু, সেটা সবাই বলে এবং প্রত্যেক মুহূর্তে সেটা টের পাই। সাইকোলজি প্লেজ আ হিউজ রোল ইন মিউজিক অ্যান্ড আমাদের মনের মধ্যেই সময়, মনের মধ্যেই সব কিছু। এই টাইমিং সেন্সটাই আমাদের মাথার। কীভাবে নইলে নইলে ওরম একটা গান, ওরম একটা মেলোডি আনা সম্ভব। শাহানা তো কথা, আমি তো খেয়াল গাই, খেয়ালের মতন সুর হয়ে যেতে পারতো। হঠাৎ টপ্পাঙ্গ, এবং ওই টাইমের বাংলা টপ্পাই এলো কেন মাথায়? তো এই জিনিসগুলো মাথায় মাঝে 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 আসে। তখন করে ফেলেছি, এত কিছু ভাবিনি। শুনতে সুন্দর লাগছে, বা ভালো হচ্ছে তো, বাহ দারুণ হচ্ছে তো, এই এই সেন্সটা ছিল। কিন্তু এইভাবে একটা অস্বস্তি, মানে ওটা কিরম বলবো, মানে এটা এটা এমন একটা ফিলিং যে নিজেই বিশ্বাস করতে পারি না যে এই সুরটা আমার করা। খুব ভৌতিক লাগে মাঝে মাঝে, সত্যি মানে খুবই ভৌতিক লাগে।